বেশ কিছুদিন হলো মহিতোষবাবুর স্ত্রী বিয়োগ হয়েছে। মহিতোষ বসু সরকারি বিডিও অফিসের বড়বাবু ছিলেন। গত 2 বছর হলো রিটায়ার করেছেন। বাড়িতে পুত্র, পুত্রবধূ এবং ছোট্ট নাতি রিক। বেশ কিছুদিন হলো মেয়ের বিয়ে দিয়েছেন। কিছুটা দূরে দমদম নাগেরবাজারে মেয়ের ফ্ল্যাট। আজ সকাল সকাল উঠে মহিতোষ স্ত্রীর ছবির সামনে এসে দাঁড়ায়। আজকের দিনে মহিতোষের স্ত্রী কুসুম পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। ঘর আলো করে এসেছিল সোহম, আদরের প্রথম সন্তান। সেই মাতৃহারা সোহম এখন খড়গপুর আইআইটির প্রাক্তনী, এক বহুজাতিক সংস্থার রিজিওনাল ম্যানেজার। সোহমের স্ত্রী অমৃতা এবং মহিতোষের পুত্রবধূ সরকারি কলেজে অধ্যাপনা করে। মহিতোষ একবার উঁকি মেরে দেখল ওরা সবাই ঘুমোচ্ছে। এই ফাঁকে বাজারের ব্যাগটা হাতে সদর দরজায় ডুপ্লিকেট চাবি লাগিয়ে বাড়ির একটু দূরে বাজারে হাঁটা দিল মহিতোষবাবু। ছেলের যে আজ জন্মদিন বলে কথা। সোহম ছোটবেলা থেকেই চিংড়ি মাছ খেতে বড় ভালোবাসে। বাজারে গিয়ে মহিতোষ মাছওয়ালার সাথে এক প্রস্থ ঝগড়া করে বড় বড় গলদা চিংড়ি দাঁড়িতে তুলে নিল, সাথে কাতলা মাছের পেটি, ডিম সমেত পাবদা। ঘুরে ফিরে নানা রকম সবজি কিনে ফেরার পথে পাড়ার চায়ের দোকানে এক ভাঁড় চিনি ছাড়া চা জমিয়ে খেয়ে কিছুক্ষণ পর মহিতোষ বাড়ি ফিরল। বাড়ি ফিরে দেখল তখনও সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। নাতি রিকের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ওদের ঘর থেকে। মহিতোষ একবার দাদু ভাই বলে হাঁক পাড়তেই রিক দরজা খুলে দাদুর কাছে এলো, হাতে ভিডিও গেমস। দাদুর পাশে সোফায় বসে গেমস খেলতে লাগলো। মহিতোষ আন্দাজ করলো কিছুক্ষণের মধ্যেই রান্নার বউটি বাড়িতে আসবে। আজ নিশ্চয়ই ব্রেকফাস্টে লুচি তরকারি ভাজা হবে, যেমনটা বরাবর ছেলে মেয়ের জন্মদিনে সকালে হয়ে এসেছে। স্ত্রী কুসুম সকালবেলা নিজের হাতে ছেলে মেয়ের জন্মদিনে লুচি তরকারি দিয়ে শুরু করত। তারপর দুপুরে পঞ্চব্যঞ্জন সহযোগে মধ্যাহ্নভোজন। মহিতোষের সকালের খবরের কাগজে চোখ রাখল, আর মাঝে মাঝে চোখটা রইল সদর দরজার দিকে, রান্নার বউটি কখন আসে তা লক্ষ্য রাখার জন্যে। বেশ কিছুক্ষণ সময় চলে গেল। ঘড়ির কাঁটা তখন 10টা ছুঁই ছুঁই। বৌমা উঠে ড্রয়িং রুমে এলো। মহিতোষ বৌমাকে দেখে বলল, বাজার থেকে মাছ সবজি কিনে এনেছি বৌমা, আজ সোহমের জন্মদিন, 2-3 রকম মাছ আছে। রান্নার বউটি আসতে দেরি করছে, বেলা হয়ে যাচ্ছে, ব্রেকফাস্টে লুচি তরকারি মানে। শ্বশুরমশাইকে থামিয়ে আর শেষ করতে দিল না। অমৃতা বলে উঠল, আপনাকে গতকাল রাতে বলতে ভুলে গেছি বাবা, আজ সোহমের জন্মদিনে আমরা সকাল থেকেই একটা গার্ডেন রেস্টুরেন্টে কাটাবো, সাথে সোহমের আর আমার কিছু বন্ধুবান্ধব সহ পরিবার, আর আমার দিদি জামাইবাবু ভাই থাকবে। আমি সোহমের দিদি পিয়ালিদিকে আর জামাইবাবুকে বলেছিলাম, কিন্তু ওদের অফিসে কাজ থাকায় ওরা আসতে পারবে না, তাই রান্নার দিদিকে আজকে আসতে বারণ করে দিয়েছি বাবা। আপনার একার জন্য রান্না করে কি হবে, আপনি বরং আপনার মেয়ে পিয়ালিদিকে ফোন করে বলে দিন না দুপুরে ওখানে আপনি খাবেন, আপনার খাবারের ব্যবস্থাটা যাতে পিয়ালিদি করে দেয়। মহিতোষ কিছুক্ষণ চুপ করে রইল, দেয়ালে টাঙানো স্ত্রী কুসুমের ছবিটার দিকে তাকিয়ে অপলক। চোখটা যেন একটু ভিজে উঠল। নাতি রিক এক মনে ভিডিও গেমস খেলে চলেছে। মহিতোষকে সকালে ব্রেকফাস্ট সেরে প্রেশারের ওষুধটা খেতে হয়, তাই রান্নাঘরে গিয়ে মুড়ির কৌটো খুলে এক বাটি মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেতে শুরু করলো। প্রেশারের ওষুধটা খেয়ে মোবাইল ফোনটা হাতে নিয়ে মহিতোষ মেয়ে পিয়ালিকে ফোন করলো। ফোনটা রিং হয়ে গেল, পিয়ালি ধরল না। মহিতোষ ভাবল মেয়ে হয়তো ব্যস্ত আছে, কিছুক্ষণ পরে ও নিজে ঠিক ফোন করে নেবে। টিভিটা এক ঝলক খুলে রোজকারের নেশার মতন খবরের চ্যানেলগুলো দেখতে শুরু করলো মহিতোষ। কিছুক্ষণ পরে সোহম অমৃতা নাতি রিককে নিয়ে ড্রয়িং রুমে এলো। সোহম মহিতোষকে প্রণাম করলো, তারপর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে মাকে প্রণাম করলো, ঠিক যন্ত্রের মতন। রওনা দেবার আগে বলে গেল, বাবা তুমি একবার দিদিকে ফোন করে নিও, এখান থেকে একটা অটো কিংবা টোটো ধরে দিদির বাড়ি চলে যেও, আমরা সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। নিস্তব্ধ বাড়ির দেওয়ালে একটা টিকটিক করে একটা টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, আর ঘড়ির টিকটিক শব্দটা বড্ড যেন কানে বাজছে। মহিতোষ অনেকক্ষণ টিকটিকিটার দিকে তাকিয়ে রইল আনমনে। কি জানি, ও হয়তো সাথী হারা, আমারই মতন। বেলা বয়ে যাচ্ছে। মহিতোষ স্নানের পর্ব সেরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে একটা টাকার কয়েন সোহমের নামে মানত করল, ঠিক যেমন কুসুম করত ছেলে এবং মেয়ের জন্মদিনে।
ঠাকুর ঘরে পুজো সেরে মহিতোষ একটা পায়জামা আর হাফ হাতা পাঞ্জাবি পরে বাড়ির গেটে তালা লাগিয়ে গলির মুখ থেকে হেঁটে বড় রাস্তায় এলো। একটা ফাঁকা টোটো পেয়ে তাকে বলল, একটু নাগেরবাজার নিয়ে যাবে ভাই? টোটোওয়ালা সম্মতি দিতে মহিতোষ টোটোতে চেপে বসল। দুপুরের ঝাঁঝা রোদে কিছুটা ফাঁকা পথ ধরে টোটো এগিয়ে চলে। হঠাৎ ফোনটা বেজে উঠল মহিতোষের। মেয়ের ফোন। আরে, মেয়ের বাড়ি তো যাচ্ছি। স্বগতোক্তির স্বরে কথাটা বলতেই ফোনটা তুলে হ্যালো বলল। ফোনের ওপার থেকে পিয়ালি বলল, বাবা তুমি ফোন করেছিলে? মহিতোষ হ্যাঁ বলার সাথে সাথেই পিয়ালি বলল, আসলে একটা সেমিনার চলছে তো আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার, যার সাথে আমি যুক্ত, তাই ফোনটা ধরতে পারিনি। সাত সকালেই বেরিয়ে গেছি, তোমার জামাইও গতকাল মুম্বাই চলে গেছে, 2-3 দিনের পরে ফিরবে। আমি সন্ধ্যায় বাড়ি গিয়ে তোমার সাথে দেখা করে কথা বলে নেব। আচ্ছা মা, আর কি বলতে পারে মহিতোষ। পিয়ালিকে বলল, সাবধানে ফিরে ফোন করো তাহলে রাত্রিরে। মহিতোষ ফোনটা কেটে দিয়ে দুপুরের গনগনে রোদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন রাস্তা জুড়ে মরিচিকা। টোটো নাগেরবাজারে এসে বলল, কাকু এসে গেছে, এখানে নামবেন তো? কোন বাড়িটা আপনার? মহিতোষ কিছু না বলে টোটো থেকে নেবে টোটোওয়ালাকে 10টা টাকা দিয়ে ভাড়া মিটিয়ে ফুটপাতে একটা গাছের নিচে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে মহিতোষের কোথাও যাবার নেই। মহিতোষ ভাবছিল কোনো সস্তার হোটেলে ঢুকে একটু যদি ভাত খাওয়া যায়। কিছু সময় পরে একটা 8-10 বছরের ছেলে এসে মহিতোষের পাঞ্জাবি ধরে টান মারছে, বলছে, কাকু 10টা টাকা দেবে? 2-3 বার চাওয়ার পর মহিতোষ বলল, এই 10 টাকা নিয়ে তুই কি করবি রে? ছেলেটি বলল, কাকু ভাত খাবো। হ্যাঁ রে, 10 টাকায় কতটুকু ভাত হবে? কাকু যা হবে অল্প করে নুন দিয়ে খেয়ে নেব। বাকরুদ্ধ মহিতোষ ছেলেটার দিকে ঝুঁকে বলল, কত টাকা হলে পেট পুরা খাওয়া হবে? ছেলেটা বলল, 10 টাকার ভাত, 30 টাকার ডাল আর সবজি আর 10 টাকা, একটা ডিম, মোট 50 টাকা। তুমি দেবে? মহিতোষ বলল, হ্যাঁ দেব। কোন দোকানে হবে? তুই চল, আমাকেও নিয়ে চল। এতগুলো টাকা দিয়ে আমাকে খাওয়াবে তুমি বাবু? মহিতোষ বলল, হ্যাঁ খাওয়াবো, আমি নিজেও তো তোর সঙ্গে খাবো। তাহলে তো মোট 100 টাকা লাগবে, ছেলেটি বলল। মহিতোষবাবু বললেন, তা লাগুক, চল, কোথায় হোটেল আছে আমাকে নিয়ে চল। তাহলে একটা কাজ করবে কাকু? মহিতোষ বলে, কি বল? তাহলে ওই টাকায় চাল কিনে দাও, আর সাথে ডিম আর আলু ঘরে নিয়ে যাব, সাথে তোমাকেও নিয়ে যাব। মায়ের সাথে খাবো, বোন আর দাদাও একসাথে খাবে। 100 টাকায় আমাদের সকলের হয়ে যাবে গো বাবু। তোর বোন আর দাদা কি করে রে? কাকু, দাদা জন্ম থেকে বিকলাঙ্গ, হাঁটতে চলতে পারে না। ছোট বোনটা লোকের বাড়ি কাজ করে। কিছুদিন আগে মায়ের বাঁ দিকটা পড়ে গেছে, ওই যে প্যারালাইসিস না কি বলে না বাবু, ওই রকম একটা কি হয়েছে, হাত পা নাড়তে পারে না মা। আর তোর বাবা? মাকে ছেড়ে দিয়েছে কবে, শুনেছি আরেকজনের সাথে নাকি ঘর করে। তুই পড়াশোনা করিস না? কাকু, পড়াশোনা করলে ভিক্ষা করবে কে? আর ভিক্ষা না করলে আমার বাড়ির লোকগুলো খাবে কি? মহিতোষবাবু চাল, আলু, ডিম কিনে ছেলেটাকে নিয়ে চলল তার বাড়িতে। এভাবে জীবনের লড়াইটাকে সে খুব কাছ থেকে দেখেনি। খুব কৌতূহল হলো মহিতোষবাবুর। এরকম জীবন হয়? দেখে আসি তো এমন জীবন কেমন। মহিতোষ দমদমের বস্তিতে ছেলেটাকে নিয়ে পৌঁছলো। এতক্ষণে নাম জেনেছে ছেলেটার। ছেলের নাম বল্টু। মা, ছোট বোন আর বল্টু মিলে যেন স্বর্গ পেয়েছে মহিতোষকে পেয়ে। যেন কোনো স্বর্গের দেবতা এসেছে ওদের বস্তির ভাঙা ঘরে। কাঠের উনুন জ্বালিয়ে ভাত সেদ্ধ হতে শুরু হলো। ভাত নাবতে আলু দিয়ে ডিমের তরকারি। পোখাগ্রস্ত মা আর ছোট বোন মিলে করে গেল সব। বেলা গড়িয়ে যখন বিকেল, তখন মহিতোষ খেতে বসলো। যখন ভাতের থালা থেকে একগাল খাবার তুলে খেতে হচ্ছে, মহিতোষবাবু যখন খেতে যাচ্ছেন, তখন মহিতোষবাবুর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি ঢুকলো। ছবিগুলো সিন হয়ে দেখলো গার্ডেন নামের দামি রেস্তোরাঁ থেকে জন্মদিন পালন আর দুপুরের লাঞ্চের ছবি আপডেট করে পাঠাচ্ছে ছেলে আর বৌমা। মহিতোষের কি মনে হলো, মোবাইলের ক্যামেরাটা অন করে বল্টুর হাতে তুলে দিয়ে বলল, খিচ মেরি ফটো খিচ। বল্টু কাঁচা হাতে অনেকগুলো ছবি তুলল, তার ফোকলা দাঁতে হাসতে হাসতে। বস্তির সামনের খাটিয়ায় বসে মহিতোষ সস্তার কলাইয়ের থালায় ভাত খাচ্ছে, গরম গরম ডিমের ঝোল আর ভাত। মহিতোষ ছবিগুলো পাঠিয়ে দিল ছেলে সোহম, পুত্রবধূ অমৃতা হোয়াটসঅ্যাপে। এটাই এখন মহিতোষের জীবনে ফিরে পাওয়া সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ সামাজিক অবস্থান।
সংসার বা বাড়ি চারটে দেয়াল দিয়ে হয় না, কয়েকটা মানুষ দিয়েও হয় না। থাকা চাই আন্তরিকতা, সেই মানুষগুলোর ভেতরে মনুষ্যত্ব। সেটা যদি চারটে দেয়াল একটা খুব সাজানো গোছানো বাড়ি না হয়ে বস্তির ভেঙে পড়া দেয়ালও হয়, সেখানেও মানুষের জীবন থাকে, কারণ সেখানে মানুষ থাকে। কেমন লাগলো আজকের এই পরিবেশনা? যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আমি তো ওখানেই আপনাদের অপেক্ষায় থাকি। আর খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।